ইয়া আল্লাহ, তুমি মুসার জন্য সমুদ্র ভাগ করেছিলে, এই পানিও তোমার নিয়ন্ত্রণে, আমাদের বাঁচাও। আজ আমরা সবাই মিলে ইসলামিক ক্যাম্পে যাচ্ছি। আল্লাহ আমাদের এই সফরটা কবুল করুন। হ্যাঁ আপু, অনেক খুশি। আমরা রেডি। ভাইয়া দেখো, পাখিরা আমাদের সাথে উঠছে। আমি প্রথমবার এত দূর যাচ্ছি। আল্লাহ কত সুন্দর দুনিয়া বানিয়েছেন। সারা, আমরা ক্যাম্পে গিয়ে কুরআন শিখব, নতুন বন্ধু বানাব। আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছেন। কুরআন শিখে নতুন বন্ধু আনন্দে মেলি ভাই। খেয়ে নাও সবাই। আল্লাহ আমাদের এই খাবার দিয়েছেন। যারা অনাথ তাদের জন্য আল্লাহ রিজিক পাঠান। শুকরিয়া করো। যে ছেলে আল্লাহর উপর ভরসা করে তার কোনো ভয় থাকে না। চলো সবাই একসাথে সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াও, এত বড় ব্রিজ! নিচে পানি কত! আমরা আকাশে উঠছি যেন। আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া করো। আমরা অনাথ হলেও আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক। বৃষ্টি এলে আয়াতুল কুরসি পড়বে। আল্লাহ আমাদের সব সময় রক্ষা করেন। আল্লাহ আমাদের একসাথে রেখেছেন। খুব মজা লাগছে। ধৈর্য ধরো, এটা শুধু একটা ঝড়। আল্লাহু আকবার! সবাই হাত ধরো, আল্লাহর কাছে দোয়া করো, ভয় পেও না, তিনি আমাদের সাথে আছেন। আল্লাহ, তুমি আমাদের মা হয়ে দেখো, বাঁচাও। কেউ হাল ছাড়বো না। আয়াতুল কুরসি পড়ো সবাই। আল্লাহ এই পানিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ। আমাকে বাঁচাও, আমার ভাইয়াকে বাঁচাও। কাঁদো না বাবুরা, এটা আল্লাহর পরীক্ষা। যারা ধৈর্য ধরবে তাদের তিনি অবশ্যই সাহায্য করবেন। আল্লাহু আকবার! হে আল্লাহ, তুমি আমাদের এই অন্ধকার থেকে বের করে আনো। আমরা তোমার বান্দা। আমিন। কেউ হাল ছাড়বে না। আল্লাহ যাদের পরীক্ষা নেন তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সবর করো বাবুরা। ভাইয়া, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। আল্লাহ আমাকে নিয়ে নাও, কিন্তু ভাইয়াকে বাঁচাও। ইয়া আল্লাহ, তুমি মুসার জন্য সমুদ্র ভাগ করেছিলে, এই পানিও তোমার নিয়ন্ত্রণে, আমাদের বাঁচাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। সবাই চিৎকার করে, আমরা এগোই। প্রথমে সারাকে তুলে নাও, আমার বোনকে বাঁচাও, আমি পরে উঠব। আল্লাহ তোমাদের মাধ্যমে আমাদের বাঁচিয়েছেন। আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের অলৌকিকভাবে বাঁচিয়েছেন। তোমরা সবাই সাহসী। আল্লাহ তোমাদের জন্য অনেক কিছু রেখেছেন। আমরা বেঁচে গেছি সারা, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। দেখো, হাসপাতাল এসে গেছে, আর ভয় নেই। ভাইয়া, আমার শরীর ব্যথা করছে, কিন্তু আমি খুব খুশি যে আমরা বেঁচে আছি। আমি ভেবেছিলাম তোমাদের হারিয়ে ফেলবো। আল্লাহ তোমাদের ফিরিয়ে দিয়েছেন। তোমরা আমার সন্তানের মতো। আমরা অনাথ, কিন্তু আল্লাহ আমাদের কখনো একা ছাড়েননি। আজ আমি বুঝতে পেরেছি, তিনিই আমাদের সবচেয়ে বড় অভিভাবক। ভাইয়া, তুমি আমাকে বাঁচিয়েছো। আমি বড় হয়ে তোমার মতো সাহসী হব। আল্লাহ আমাদের দুজনকে সবসময় একসাথে রাখুন।
আমি ভেবেছিলাম আমরা মরে যাব, কিন্তু আল্লাহ আমাদের ফিরিয়ে দিয়েছেন। এখন থেকে আমি প্রতিদিন নামাজ পড়ব। আজ থেকে আমরা প্রতিদিন শুকরিয়ার নামাজ পড়ব। আল্লাহ যা দেন তা সব ভালোর জন্যই দেন। আমাদের জীবনটা আল্লাহ আবার নতুন করে দিয়েছেন। এখন থেকে আমরা আরো ভালো মুসলিম হব। আল্লাহ, তোমার শুকরিয়া। দেখ সারা, আমরা আবার হাঁটতে পারছি। আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন। এখন থেকে আমরা প্রতিদিন নামাজ পড়ব আর অন্যদের সাহায্য করব। তোমরা আমার চোখের আলো। আল্লাহ তোমাদের বাঁচিয়ে আমাকে দ্বিতীয়বার মা বানিয়েছেন। তোমরা সবাই খুব সাহসী। বিপদে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের অনেক বড় পুরস্কার দেন। আমাদের এই দুর্ঘটনা ছিল আল্লাহর পরীক্ষা। যখন পানিতে ডুবে যাচ্ছিলাম, তখন আমি শুধু আল্লাহর কথা ভেবেছি। তিনি আমাদের দেখেন, শোনেন আর বাঁচান। দেখো, আল্লাহ মানুষের মাধ্যমে আমাদের সাহায্য পাঠিয়েছেন। যারা দেয় তারা আল্লাহর রহমতে দেয়। আয়াতুল কুরসি পড়লে ভয় চলে যায়। আমি পানিতে এটা পড়েছিলাম। এখন থেকে আমরা সবাই প্রতিদিন কোরআন পড়ব। ডাক্তাররা সবাইকে ছাড়পত্র দিচ্ছেন। আমরা আশ্রমে ফিরে যেতে পারবো। এই বিপদ আমাদের জীবন বদলে দিয়েছে। আমরা আবার যাত্রা শুরু করব, কিন্তু এবার আমরা আরো ভালো মানুষ হয়ে ফিরব। আল্লাহ, তুমি আমাদের সাথে আছো। হে আল্লাহ, তুমি আমাদের অনাথদের অভিভাবক। আমাদের ঈমান মজবুত করো। আমরা তোমার জন্য ভালো কাজ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আমরা তোমার শুকরিয়া আদায় করি। আমরা আবার আশ্রমে ফিরছি, কিন্তু এবার আমরা আগের মতো নই। আল্লাহ আমাদের জীবনটা দিয়েছেন। আমি আর কখনো সময় নষ্ট করব না। সারা, তুই আমার সবচেয়ে বড় শক্তি। পানিতে তুই যখন বললি আমাকে বাঁচা, তখন আমি আল্লাহর কাছে আরো জোরে দোয়া করেছিলাম। তোমরা ফিরে এসেছ। আমরা খুব চিন্তা করছিলাম। আল্লাহ তোমাদের বাঁচিয়েছেন। আমরা বেঁচে ফিরেছি। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে পরীক্ষা নেন। আমরা সেই পরীক্ষায় পাস করেছি। আজ আমাদের শুকরিয়ার নামাজ। যারা পানিতে ছিল তারা আজ সবচেয়ে জোরে আল্লাহকে ডাকো। পানিতে যখন সব অন্ধকার হয়ে গিয়েছিল, তখন আমি একটা আলো দেখেছিলাম। সেটা আল্লাহর রহমত ছিল। কাঁদিস না, আমরাও ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। তুইও আল্লাহর উপর ভরসা রাখ। আজ থেকে আমরা প্রতি মাসে একটা করে শুকরিয়ার দিন পালন করব। আল্লাহ যা দেন তার শুকরিয়া করতে হয়। হ্যাঁ, এখন সবাই একসাথে খাও। ধন্যবাদ আপু। আল্লাহর শুকরিয়া। আল্লাহ, তোমার রহমতে আমরা বেঁচে আছি। আমাদের ঈমান মজবুত করো। আমিন। হে আল্লাহ, যারা আমাদের মতো অনাথ আছে তাদেরও তুমি রক্ষা করো। আমাকে এমন বানাও যেন আমি অন্যদের সাহায্য করতে পারি। আমরা যে বিপদ থেকে বেঁচে ফিরেছি সেটা আল্লাহর বিশেষ রহমত। আজ থেকে আমরা প্রতিদিন নামাজ পড়ব, কোরআন পড়ব এবং অন্যদের সাহায্য করব। আমি পানিতে থাকতে প্রতিজ্ঞা করেছিলাম, যদি বেঁচে ফিরি প্রতিদিন নামাজ পড়ব। আজ থেকে আমরা সবাই একসাথে নামাজ পড়ব। প্রত্যেক গাছ যখন বড় হবে, তখন মনে পড়বে আল্লাহ আমাদের বাঁচিয়েছিলেন। এই গাছগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবরের পরেই স্বস্তি আসে। আমরা সেই স্বস্তি পেয়েছি। তুই একা নয়, আমরা সবাই তোর ভাই বোন। আল্লাহ আমাদের সবার অভিভাবক। প্রতিদিন সূর্য উঠলে মনে করবে আল্লাহ আমাদের নতুন দিন দিয়েছেন। এই দিনগুলোকে তিনি ভালো কাজে ভরিয়ে দিন। যারা এই গল্প দেখছো, তোমরাও আল্লাহর উপর ভরসা রাখো। বিপদ এলে ধৈর্য ধরো। আল্লাহ সবসময় দেখেন। আমরা সবাই একটা পরিবার। আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। তোমরাও আমাদের জন্য দোয়া করো।
এই গল্প থেকে শিক্ষা নাও, আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। নামাজ পড়ো, দোয়া করো, সবর করো, আল্লাহ তোমাদেরও রক্ষা করবেন। আমিন।